পাবনা সদর উপজেলার বালিয়াহালট আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত সুখরঞ্জন চক্রবর্তী সম্প্রতি তার বিরুদ্ধে শ্যালক অভিযোগ করেছেন তিনি বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। ভারতের ভোটার কার্ড, আধার কার্ড ও ট্যাক্স কার্ড হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের ৪৬৭ নম্বর দমদমের সূর্যসেন পল্লী এলাকার বাসিন্দা। তার বাবার নাম নির্মল কুমার। একই সঙ্গে তিনি বাংলাদেশের পাবনা জেলা শহরের ২ নম্বর ওয়ার্ডের পার্বতীগঞ্জ এলাকার বাসিন্দা। সুখরঞ্জন চক্রবর্তীর ভারতীয় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর। আবার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ একই, এমনকি তার স্ত্রীও দ্বৈত নাগরিক। অভিযোগ উঠেছে সুখরঞ্জন চক্রবর্তী বাংলাদেশের সরকারের চাকরিবিধি উপেক্ষা করেই প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন। ভারতেও রয়েছে জমিজমা ও ফ্ল্যাট বাড়ি। তার স্ত্রী ও বড় ছেলে ভারতেই থাকেন। ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় ভাতা পান, এজন্য তাকে নিয়ে পাবনাতে থাকেন। তার শ্বশুর দীপক কুমার রায়ের নামে সরকারি লিজ নেওয়ার সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার শ্যালক সুমন কুমার রায়ের। তিনি ইন্ডিয়ান নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে কিভাবে সরকারি চাকরি করে এটা আমার বোধগম্য না। এ বিষয়ে কিছুই জানেন না অভিযুক্তের সহকর্মীরা। ওনার শ্যালকের সাথে নাকি ওই জায়গা নিয়ে ঝামেলা আছে। আমাদের সাথে কোনো বিপদ নেই, আমরা এর ব্যাপারে জানি না। তবে অভিযোগ অস্বীকার করে সুখরঞ্জনের দাবি জমি নিয়ে শ্যালকের সঙ্গে দ্বন্দ্ব হওয়ায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটা সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াটি। আর আমার পৈতৃক ভিটামাটি আমার এই দেশে এবং পৈতৃক সূত্রে আমি এখানকারই বাসিন্দা। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত বৃহস্পতিবার উভয় পক্ষে শুনানি হয়েছে। দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা আসলে ভারতের নাগরিক কিনা পেলে তখন বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই সরকার নেবে বা আমরা নেব। সরকারি চাকরি আইন অনুযায়ী ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ১০ম অধ্যায়ে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। সময় সংবাদ, পাবনা।